গুড আফটারনুন বন্ধুরা। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ আমি দমদম থেকে ভূতনাথ টেম্পল যাব। দমদম থেকে ভূতনাথ টেম্পল যাওয়ার জন্য চক্ররেলের বড়বাজার স্টেশন না হলে শোভাবাজার স্টেশনে নামতে হবে। আমরা শোভাবাজার স্টেশনে নামলাম। এখন আমরা ভূতনাথের দিকে যাত্রা শুরু করলাম। শোভাবাজার স্টেশন থেকে ভূতনাথ যেতে মোটামুটি 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে সময় লাগে। গঙ্গার পাশ দিয়ে সুন্দরভাবে গঙ্গাকে দেখতে দেখতে ভূতনাথের টেম্পলের দিকে এগিয়ে চললাম। পড়ন্ত বিকেলে ভূতনাথ যাচ্ছি, সাথে সুন্দর রোদ মাখা দিন। হাওড়া থেকে আসলে আমরা লঞ্চে করে শোভাবাজার ঘাটে নামতে হবে। হাওড়া স্টেশন থেকে শোভাবাজারের লঞ্চ 10 মিনিট অন্তর অন্তর। শোভাবাজার থেকে লঞ্চ ঘাট থেকে উঠে সে ভূতনাথের দিকেই আমরা হাঁটব। আমরা এসে পৌঁছালাম ভূতনাথ টেম্পলের দিকে। চারিদিক সুন্দরভাবে সাজানো এবং লোকে লোকারণ্য ভূতনাথ বাবার মন্দির। মন্দিরের উল্টো দিকেই বিভিন্ন রকম ছোট ছোট দোকান করা আছে, যেখান থেকে আপনারা পুজোর জন্য প্রসাদ কিনতে পারবেন। আমরা এরকম একটা দোকান থেকে একটি ডালা কিনে নিই এবং ভূতনাথ মন্দিরেও আস্তে আস্তে প্রবেশ করলাম। ভূতনাথ মন্দির, বাবার মন্দির খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো, দেখলে মন ভরে যায়। ওই দেখা যাচ্ছে বাবাকে। মন্দিরের বাইরে থেকে আরতি করতে হবে, মন্দিরের ভেতরে আরতি করা নিষেধ। তাই আমরা মন্দিরের বাইরেই আরতি করলাম।
কথিত আছে ভূতনাথ বাবা এখানে খুবই জাগ্রত। উনি ভক্তদের সব রকম মনের ইচ্ছে পূরণ করে থাকেন। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত প্রতিদিন বাবাকে পুজো দিতে ভূতনাথ মন্দিরে আসেন।